গাইস, আজকে কি হয়েছে সবাই তো জানা নেই। আর আজকে আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম। আমার ফ্রেন্ডের মনে করেন মা গ্রামে গেছে। ভাই বাসায় আপনার 10টা 40-এর মনে হয় এরকম। ভাই আমি আওলাই গেছি, কি হয়েছে 10টা 40-এ এরকম ভূমিকম্প হয়েছে আমি লাইফে জীবনে চয়েও দেখি নাই। আর বাদ বাকি লাইফে ভূমিকম্প যা হয়েছে ভাই ওগুলা ছোট ছিলাম বুঝতে পারি নাই ভাই। আজকে ভাই যা যা ভূমিকম্প হয়েছে ভাই, অনেক বড় ভূমিকম্প ভাই। মনে করেন কি বলবো, আমার আত্মা এখনো কাঁপতাছে ভাই। এখন আল্লাহ যে বাঁচা রাখছে এটাই অনেক। আমি তো মনে করছি বাইরে দেখে মানে সব ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালো নিয়ে করে। আর আমার বন্ধু ওই আমি তো আরে থুয়েই বেড়ে গেছি নিজে বাইচা বাপের নাম। দেখছেন গাইস, এটা হইলো মানে আমি কি করবো ভাই। যাই হোক মানে আমি হইলো ভাই এটা বাইরে যেতাম, কিছু করার নাই। তারপর আমি তো ওই বাইরে না পরে আমি ভয় পেয়ে গেছি। আমি কি আল্লাহ আমি কি করবো, বাইরে আবার দুঃখী। বাসার সব মানে আশেপাশে যেই কটা বিল্ডিং ছিল সব বিল্ডিং এর মানুষ বাইরে গেছে গা, নিচে দাঁড়া রয়েছে আমাদের বাসার ভিতরে। আমাদের বাসা একটু ফাঁকা আছে, তো ফাঁকা জায়গায় সবাই দাঁড়া রয়েছে। আর গাইস আমার বাসায় মানে আমি যেটা থাকি, আমার আম্মু মানে আমি গেছিলাম বলতেছে নাকি আপনার সিমেন্ট খুললা পড়ে গেছে। আর আমার বাসা অনেক পুরনো, তো এটার কারণে আমি চিন্তা করছি আল্লাহ আল্লাহ যেন আমার কিছু দেয়, আমি বাসাটা চেঞ্জ করবো। একটু ঝামেলা আছে তো, তৌফিক দান করে, প্লাস ইনকাম তো করি না, আমার ভাই করে। যাই হোক, বাসাটা চেঞ্জ করবো, অনেক ঝামেলায় আছি। বাসাটা পুরনো বাসায় থাকি তো ভাই, গরিব মানুষ। আর তারপর সবাইকে দোয়া করবেন জানি সুস্থ থাকে। আর কোথায় কি হয়েছে জানি না, আল্লাহ তাদের জানি সুস্থ রাখে। এই আর কিছু না। আসসালামু আলাইকুম।